আপনি কি ভাবছেন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হবেন? একটু থামুন। আজকের ভিডিওতে আমি বলবো কেন এটা সবার জন্য না এবং কেন ফুল টাইম না হয়ে পার্ট টাইম বা সাইড প্রজেক্ট হিসেবেই কন্টেন্ট ক্রিয়েশন রাখা বুদ্ধিমানের কাজ হবে। অর্থনৈতিক অনিশ্চয়তা। ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন মানে হলো আপনার আর্নিং এর 100% নির্ভর করবে ভিউজ, ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপের উপর। ইউটিউব অ্যাড রেভিনিউ, অ্যালগোরিদম চেঞ্জ, সিজনাল পারফরম্যান্স সবকিছু এতটাই অনিশ্চিত, মাসে মাসে ইনকামের ধারায় বিশাল পার্থক্য হতে পারে। সৃজনশীল চাপ বা বার্ন আউট। এভরি উইকস একাধিক ভিডিও মেক করতে হবে, রিলিজ করতে হবে, ট্রেন্ড ধরতে হবে। এতে অনেক সময় নিজের পছন্দ ঠিক থাকে না, চাপ বাড়তে থাকে, স্মৃতিশীলতা কমে যায় এবং মানসিক ক্লান্তি চলে আসে। ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটরের একটা বড় অংশই বার্ন আউটের শিকার হয়। স্টেবিলিটি বনাম ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ফ্লেক্সিবল, কিন্তু ফুল টাইম করলে স্টেবিলিটি হারিয়ে যায়। বিশেষ করে পরিবার লোন বা দীর্ঘমেয়াদী কোনো ফাইন্যান্সিয়াল গোল থাকলে স্থির আয়ের একটি সাপোর্ট সিস্টেমে থাকা জরুরি। আপনি চাইলে পার্ট টাইমেও কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, এতে রিস্ক কম, সিকিউরিটি বেশি। আর যখন কন্টেন্ট থেকে আয় স্টেবল হবে তখন ধীরে ধীরে ফুল টাইমে যাওয়ার চিন্তা করা যায়। সবাইকে একটা কথাই বলবো, কন্টেন্ট ক্রিয়েশন দারুণ, কিন্তু সবসময় এটি ফুল টাইম হিসেবে হওয়াটাই সঠিক সিদ্ধান্ত নয়। নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। সর্বোপরি সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বা সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে। ধন্যবাদ।